আগে গৌরের কথা বলতে হবে। গৌরকে না জানলে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করা যাবে না। এই গৌরাঙ্গ মহাপ্রভুটি কে, যার কথা আমরা কীর্তন আরম্ভ করার আগেই প্রথম থেকেই বলতে থাকি। বলি না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, প্রথমে বলি না। এই গৌরকে রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ, যার জন্য কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত, আমার গৌরাঙ্গ চরিত। রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ, দাপরের কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। মহাপ্রভু নররূপে কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন, এই কথা আমরা সকলেই জানি বা শুনেছি। কিন্তু গৌর অবতারের সূচনাটি করেছিলেন কে? গৌর অবতীর্ণের সূচনাটি করেছিলেন দেবর্ষি নারদ। কখন? সময়টা ছিল কেমন? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত এই সন্ধিক্ষণ। একদিন দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। একটা অদ্ভুত দৃশ্য দেখলেন দেবর্ষি নারদ। কি না, কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। কি অদ্ভুত দেখলেন? সময়টা ছিল কেমন? দ্বাপর যুগ শেষ আর কলিযুগ আগত এইসব নিক্ষণ। অদ্ভুত দৃশ্যটা কি? দেখছে প্রকাণ্ড আকৃতির একটা পুরুষ, বেশ লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষ, কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আস্বাদন করুন, বেশ লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি মনে মনে চিন্তা করছে, কেই পুরুষ? এর আগে তো একে মর্তধামে কখনো দেখি নাই। কাঁধ ছাড় কেঁদে কেঁদে বলছে, হে করুণাময়, হে করুণা সিন্ধু, হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু? এরকম দৃশ্য তো দেখা পাপ নয়। লম্বা চড়া এক লম্বা বেশ বলিষ্ঠ তাগড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, কেই পুরুষ? সামনে এলে ওর পরিচয় জিজ্ঞাসা করবো। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ডাকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষি নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি গো? নারদকে দেখেই সেই প্রকাণ্ডাকৃতির পুরুষটি বলছে, দেবর্ষি প্রণাম গ্রহণ করুন। দেবর্ষি বলছে, দেখো ভাই, কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। কে তুমি? পরিচয় দাও। তখন সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি হাসছে আর বলছে, দেবর্ষি আমাকে চিনতে পারবে না? এই যে আমায় দেখছো, আমায় চিনতে পারবে না। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। আর আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি তাকেও চিনতে পারবে না। দেবর্ষি করজোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, প্রভু পরিচয় দিলে খুব ভালো হয়। বলো, পরিচয় চাইছো? তবে শোনো দেবর্ষি, এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, সেটিকে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিনী, আমার পত্নী। আর আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, সেটিকে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মা আমার। তাহলে কি হলো? কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, সেটি আমার পত্নী। যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, গর্ভধারিণী মা। তুমি কে? আমায় এই যে প্রকাণ্ডাকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো? কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। কলিযুগে তো মা এটাই হচ্ছে, পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে
আর মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি বলছে, হাই রে কলি, এই তোর দশা। কলিযুগের জীব কি করে মুক্তি পাবে? তাদের মুক্তির পথ কি হবে? একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগের জীবকে কেউ রক্ষা করতে পারবে না। ভগবানকে মর্তে আনার উপায় কি? কলিযুগের জীবকে উদ্ধার করতে গেলে স্বয়ং ভগবানের প্রয়োজন। তাহলে ভগবানকে তো আনতে হবে, আনার উপায় কি? দেবর্ষি কাঁদছে, কাঁদতে কাঁদতে মনের দুঃখে চলে যাচ্ছে। আবার কি দেখলেন না, এক পিতার দুই পুত্র। পিতা পুত্রের উদর পরিপূর্ণ করে পরিপুষ্ট করে তোলে, অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলে। আজকে ছেলে যেই বড় হলো, দুটি পুত্র তো, এবার বাবার বেলায় ভাগ বসে গেল যে দাদা তুই বাবাকে 6 মাস আর আমি 6 মাস। দেবর্ষি বলছে, হাই রে কলি, স্বয়ং ভগবান ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। ভগবান কানার উপায় কি? যারা বৃন্দাবন গিয়েছেন দেখে থাকবেন, আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা হচ্ছে শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, গোপী কুয়া, নারদ কুণ্ড, ব্রহ্মকুণ্ড, 1000 কুণ্ড আছে বৃন্দাবনে। তা সেই নারদ কুণ্ডের তীরে বসে দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গমত্ত পাতাল তোলপাড় হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবর্ষি, তুমি এহেন সময় কেন আমায় আহ্বান জানিয়েছ? দেবর্ষি বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মর্তে অবতীর্ণ না হও, এহেন কলিযুগে জীবকে রক্ষা করবে কে? ভগবান বলছে, আমি তোমার কথা রাখতে পারলাম না। কেন না, আমায় মর্তে অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন। ওই ধরিত্রী দেবীর কাতরাত্মনাথ কানে পৌঁছানোর প্রয়োজন। তাছাড়া তো আমি পারি না দেবর্ষি। দেবর্ষি বলে, প্রভু তাহলে কোন উপায় কি? বলে, কেন না, এক কাজ করো, মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, পরে পারি সদ্বর্গ সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালি আমি সেখানে অবতীর্ণ হব। দেবর্ষি আবার কাঁদছে, প্রভু প্রেমের ক্ষেত্র তৈরি করবে কে? জয় রাধে রাধে রাধে। সামনে বসে মোবাইল চালানো যাবে না মা। জয় রাধে। হ্যাঁ, খুব প্রয়োজনীয় জিনিস, প্রয়োজন আছে, তবে এখন যেটা হচ্ছে তার থেকে বেশি প্রয়োজন নয় আমার মনে হয়। জয় রাধে। শোনো, পরপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। বলিতে না পারে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ ভজিলে প্রীতি, তাতে হয় রসের খ্যাতি, এ নাম শুনল বড় হয় হিত। আমরা যদি বলতে না পারি না, মন দিয়ে শুনি, তাতে অনেক কাজ হয়। আমরা তো বলে বলে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি, কালকেই বাংলাদেশে চলে যাব, আজ এ দেশ কাল ও দেশ, এগুলো আমরা বলে বেড়াচ্ছি, কিন্তু আমাদের কোনো লাভ হবে না, আপনাদের লাভ হবে। কেন জানেন না? আপনারা নিঃস্বার্থভাবে বসে আছেন, আপনাদের কোনো স্বার্থ নেই। আর আমরা যে কীর্তন করে বলে বেড়াচ্ছি, আমাদের স্বার্থ আছে বাবা। যখনই কীর্তনের জন্য বলে, আমরা বলি এত 1000 টাকা না দিতে পারলে যেতে পারবো না, তাহলে আমাদের স্বার্থ আছে। আর আপনারা কৃষ্ণ কৃপা হলে হয়তো এখনই হয়ে যেতে পারে তোমাদের। একটু শোনো মা। জয় রাধে। আমাদের মুখস্থ করা কিছু নেই, একদম বিশ্বাস করুন। এই গোবিন্দ আমাদেরকে যেদিন যেটা যোগায়, আমরা সেদিন সেটা পরিবেশন করি। তা দেবর্ষি নারদ বলছে, প্রভু এই প্রেমের ক্ষেত্র তৈরি করতে গেলে দরকার, এই যেটা আপনাদের এখানে হয়েছে, লাগবে না, পয়সা লাগবে, এমনি এমনি হয়ে যাবে। আমি ব্রহ্মচারী মানুষ, আমি পাবো কোথায়? কাঁদছে দেবর্ষি। ভগবান বললে, কেন না, কাজ করো, মুচুকুন্ডু রয়েছে গুহায়, মুচুকুন্ডু গুহাতে বসে বসে ধ্যান করছে।
তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে। তাহলে মুচুকুন্দু শরণাপন্ন হলেন দেবর্ষী নারদ, তিনি একটা প্রেমের ক্ষেত্র তৈরি করলেন। দেখুন ভগবান কেমন ভাবে আসছে। সেই অদ্বৈতাচার্য শান্তিপুরের নাথ, তিনি জীবের দশা মলিন হেরে এক হাতে গঙ্গা জল আর তুলসী দল, ওই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কাঁদছে। ঠিক সেই সময়টাতে হে কৃপালু, হে দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, বসে আছি। তুমি কি আসবে না প্রভু? আসবে না প্রভু। দেবর্ষী নারদ কাঁদছে, হে কৃপালু, হে দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, তুমি কি আসবে না? তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকে নবা বিক্রীতে সমাত্মানং ভক্তব্য ভকত বৎসল। কিছু দরকার নাই, একটা তুলসী পত্র আর এক গণ্ডূষ গঙ্গা জল, হে গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ যা করো বলে যদি কেউ দিতে পারো, তার কাছে ভগবান চিরতরে বিক্রয় হয়ে থাকে। তা যেই অদ্বৈত গঙ্গা জল আর তুলসী দিয়ে ডেকেছেন প্রভুকে, তখন কলিযুগের জীবের দশা মলিন হেরে স্বয়ং ভগবান কলিযুগের নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, হে নাথ তুমি কলিযুগে নররূপে যাবে, হে নাথ তুমি আমাদের কি ছেড়ে যাবে না? ছেড়ে যাবে না। এই আলোর বৃন্দাবন আধার করে তুমি আমাদের কি ছেড়ে যাবে না? আলোর বৃন্দাবন আধার করে আমাদেরকে ছেড়ে যাবে না। এই সাদের বৃন্দাবন ফাঁকা করে আমাদের কি ছেড়ে যাবে না? সাদের বৃন্দাবন আধার করে আমাদেরকে ছেড়ে যাবে না। হে নাথ, কলিযুগে যদি নররূপে যেতেই হয় আমি যাব কোথায়? রাধারানী কাঁদছে গোবিন্দের চরণে ধরে, কথা। আর রাধারানী বলছে, হে নাথ, যে অঙ্গে চন্দন তুলসী দিতে, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, করে কেঁপে কেঁপে ওঠে। সে অঙ্গ যখন নদিয়ার পথে ধুলাই গড়াগড়ি যাবে, ধুলোয় গড়াগড়ি যাবে। তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবে বলো? সুখে বেঁচে থাকবে বলো। হে নাথ, তোমায় যদি যেতেই হয় আমি তোমার সঙ্গে যাব, তুমি থাকবে আমার ভেতরে, আমি থাকবো তোমার বাইরে। যার জন্যে দাপরে কৃষ্ণ যে কলিতে গৌরাঙ্গ প্রমাণ কোথায় বলেন? কৃষ্ণের গায়ের রংটা তার প্রমাণ। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? এই দেখে, ওই জন্য বললাম মোবাইল নেওয়া যাবে না। জয় রাধে। দেখেছেন কৃষ্ণকে? তাহলে না দেখেছেন তো কি করে বললেন? যে রঙই বলুন না কেন, না দেখে বলা যাবে বাবা? হ্যাঁ, বলছে শ্যামবর্ণ। শ্যামবর্ণ মানে কালো, তাহলে কালো বললেন যে? আমরা ওটাই জানি, শ্যামবর্ণ মানে কালো, ওইটাই জানি তো। কিন্তু শ্যামবর্ণ মানে ওই বর্ণটা একমাত্র জগতে, এর ত্রিজগতে শ্যামেরই ছিল, না আর কারুর হয়েছে না কারুর হবে। ওই জন্য ওটা শ্যামবর্ণ। গোবিন্দের গায়ের রংটা কেমন ছিল জানেন? শাস্ত্র বলছে, আমাদেরও দেখা সৌভাগ্য হয়নি মা। জয় রাধে।
কিন্তু শাস্ত্র যেটা বলছে, শাস্ত্র হচ্ছে বৈষ্ণবদের অস্ত্র। শাস্ত্র বলছে কোটি সূর্যকে একত্রিত করলে তার যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। কেন কালো বলি শুনুন। আপনি যে কালো বলেছেন ঠিকই বলেছেন, কেন কালো বলি, কিন্তু কালো নয়। 1 কোটি সূর্যকে একত্রিত করলে তার যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। আর একটা সূর্যের দিকে যদি হঠাৎ করে চোখ পড়ে যায় কি হয়? অন্ধকার দেখি, তাই তো? কিছুক্ষণের জন্য দৃষ্টি হারিয়ে যায়, অন্ধকার দেখি। আর অন্ধকারের রং কেমন? কালো। ওই জন্য কৃষ্ণ কালো বলি। কৃষ্ণ কালো নয়। যদি কোনোদিন রূপ গাইব, কৃষ্ণের রূপের কথা বর্ণনা হবে, সেদিন শোনা যাবে। আজকে লীলার বিরগ্ধ বিষয় আলাদা। যাই হোক, তা এখানে গৌরাঙ্গের গায়ের রং কেমন ছিল? ফর্সা। হলো কোথার থেকে? এটা তার নিজের কৃষ্ণ। কালো মানুষ যদি ফর্সা হয় তখন খুব আনন্দ হয়, হয় না? কি গো, কালো মানুষ যদি একটু ফর্সা হয়ে যায় আনন্দ হয় না? আমরা ফর্সা হওয়ার জন্য কত কি করি। ওই একটা ঘর আছে, ওইখানে যাই, বিউটি পার্লার। তাহলে ভুল বলিনি আমি। আর ঘষে মেজে নোংরা টোংরা পরিষ্কার করে যদি একটু সাদা হলো 50 জনকে দেখিয়ে বেড়াবে। কিন্তু নিষ্কালো মানুষ কি আনন্দ হয় তখন। কিন্তু একটা নিষ্কালো রঙের মানুষ যদি ধবধবে সাদা হয়ে যায় আনন্দ হবে না? এটা তার নিজের রং নয়, একজনের কাছ থেকে ধার করা। ওই যে রাধারানী বলেছিল, আমি তোমার সঙ্গে যাব, তুমি থাকবে আমার ভেতরে, আমি থাকবো বাইরে। তাই রাধারানীর ভাবকান্তি স্বয়ং গোবিন্দ কলিযুগে নিজ অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রী রাধায় প্রণয় মহিমা কীর্তি শোভা গাইবা সাধ্য যেনভূত মধুরিমা কীর্তি শোভা মদীয় সাক্ষাং যস্য মদন ভবতু কীর্তি শোভা ব্যতিলোভা তদ্ভাভাজ্যৌ সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার সেই গৌরাঙ্গ চরিত। গৌরাঙ্গ চরিত। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে গৌর রূপে এলেন। কেন? 3টি বাঞ্ছা পূর্ণ করার জন্য। শ্রী রাধায় প্রণয় মহিমা। রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটি আস্বাদন করার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য। আর তৃতীয় কারণটি, রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটি আস্বাদন করার জন্য। মানে 3টি নিজের জন্যই, 2টো নিজের জন্য, একটা জীবের জন্য। তাহলে মহাপ্রভু যে এসেছিলেন নিজের জন্য এসেছিলেন, শুধু যে কলিযুগের জীবকে উদ্ধার করতে তা নয়। মহাপ্রভু কলিযুগের জীবের জন্য কি করলেন এসে? খুব ভালো করে শুনুন, আগে গৌর কথা শুনুন, তারপর লীলা কথা আস্বাদন হবে। মহাপ্রভু অবতীর্ণ হয়ে কি জানতে পারলেন? না কলিযুগের জীব কি করে মুক্তি পাবে, তাদের মুক্তির পথ কি হবে। সত্য যুগের জীবেরা কেমন করে ঈশ্বরকে লাভ করতো? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু অতি বিষ্ণু ত্রেতায়াং যজতে মখাই যজতে মখাই দ্বাপরে পরিচর্যায়া পরিচর্যায় কলো তদ হরি কীর্তনা হরি কীর্তন কলো তদ হরি হরি কীর্তনা। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু। সত্য যুগের জীবেরা হাজার হাজার বছর ধরে বিষ্ণু ধ্যান করে ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ করত। না বুঝিয়ে বলে দিলে বুঝতে পারবেন না বাবা। কীর্তন খুব কঠিন জিনিস। জয় রাধ। সত্য যুগের জীবেরা ধ্যান করে ঈশ্বরকে লাভ করত। মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব ধ্যান করতে পারবে না। আপনারা ধ্যান করেন? বলেন। অনেক মানুষ বসে আছেন, কে ধ্যান করেন? কই হাত তুলে বলুন দেখি।
অনেক মানুষ বসে আছেন, কে ধ্যান করেন? চেষ্টা সবাই করে, কারণ শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন তখন বলে একটু ধ্যান করো, একটু নির্দাসন করো। আমরা চেষ্টা করি, হয় দেখবেন ধ্যান করতে বলবেন তখনই সংসারের যত জ্বালাগুলো আপনাকে আদর করতে আরম্ভ করবে, যত চিন্তা এসে ঘিরে ধরবে। মহাপ্রভু দেখলেন কলিযুগে জীব ধ্যান করতে পারবে না, তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে? সত্যের পরে এলো ত্রেতাযুগ। ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতায়াং যজতে মখৈ। মখৈ মানে যজ্ঞ করা। ত্রেতার যুগে জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করত। আচ্ছা, কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে? আপনাদের এখানে যজ্ঞ হয়? যজ্ঞ হয়? যজ্ঞ কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সব হয় না? ও তখন হয়, ওইটাই যজ্ঞ। ওই দেখবেন ঠাকুর মশাইরা অগ্নিকুণ্ড সাজিয়ে ঘি দেয়। ওং স্বাহা ইদং ভূ, ওং ভুব স্বাহা ইদং ভুব, ওং ভূর্ভুবস্য স্বাহা ইদং ভূর্ভুবস্য, ওং স্বাহা ইদং স্বাহা, ওং অগ্নে স্বাহা ইদং অগ্নে, ব্রহ্মণে স্বাহা ইদং ব্রহ্মণে, প্রজাপতি স্বাহা ইদং প্রজাপতি ভুব স্বাহা। ওই যে ঘি দেয় ওটা কতক্ষণ? যেগুলো হয় সেটা কতক্ষণ হয়? বলেন ভয়ের কোনো কারণে? আপনাদের যা হয় আমাদের তাই হয়। হ্যাঁ, দেখেন যজনকে জিজ্ঞাসা করবেন না, যজনকে জিজ্ঞাসা করবেন তো রকমের বলবেন। যতক্ষণ ঘি থাকবে ততক্ষণ, ঠিক বলেছেন, মানে ঘিয়ের পরিমাণ যতটা থাকবে ততক্ষণ হবে। এবার আপনারা বুঝলেন, শুধু 1 ঘন্টা নয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 2 দিন, 10 দিন। আমরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতে যাই। শুনুন, সচ্চন্ডী মহারুদ্র যজ্ঞ, 100 মণ তিল, 100 মণ তন্ডুল, 100 মণ গব্য ঘৃত, বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। পরক্ষণে দেখা যায় কি জানেন, ওই সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না। কলিযুগে বিধিবৎ নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, খাওয়া দাওয়া বন্ধ করে যদি 1 নাগাড়ে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন, তবেই কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। কলিযুগের জীব 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে? আপনারা তো উপোস করেন, হ্যাঁ, সম্ভব নয়। তাহলে মহাপ্রভুর কত দূরদর্শিতা ছিল। আমি যদি বলি কালকে একটা ভালো তিথি আছে, মা উপোস করবে, বলে হ্যাঁ বাবা, কীর্তনিয়া বাবা বললে তুমি যখন উপোস করবো, আবার আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা। মানে উপোস করবো কিন্তু খাবো কি সেটা বলে দিতে হবে। জয় রাধা। অন্নগত প্রাণ মহাপ্রভু দেখলেন যজ্ঞও করতে পারবে না। সত্য গেল, ত্রেতা গেল, এলো কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যায়াং, দ্বাপরে পরিচর্যায়াং, পরিচর্যায় মানে সেবা। দ্বাপর যুগে জীবেরা সেবার দ্বারা ঈশ্বরকে লাভ করত। মহাপ্রভু দেখলেন কলিযুগে জীব সেবা দিতে পারবে না। আপনারা ঠাকুর সেবা করেন? করেন? দেখবেন কেমন সেবা সবাই করে। এখন বলছে না, বাড়িতে সবারই ঠাকুরের আসন একটা করে আছে, ঠাকুরের সেবা কর। ঠাকুরকে কি ভোগ দেন? আপনারা ভালো করে বুঝে গিয়েছেন, বলবার প্রয়োজন হবে না। নিজেদের বেলায় ভালো মন্দ আর ঠাকুরের বেলায় নকুল দানার বাতাসা, এই ঈশ্বরের ভোগ্যবস্তু। একমাত্র সেবা দিতে, কলিযুগের জীব সেবা দিতে পারবে না। মহাপ্রভু আগেই জানতেন, 538 বছর আগেই জানতেন। একমাত্র সেবা দিতে জানতো কে জানেন? ঈশ্বরের মা যশোমতী। তিনি ছিলেন স্বয়ং রাজমহিষী। বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না।
তা সত্ত্বেও মা আমার নিজ করে নবনী তুলতেন নবনী, নামে নবনী, কিন্তু দুটি আঙ্গুল দিয়ে নেড়ে দেখতেন কেন? নবনী যদি মোটা থাকে পাছে আমার লালনের বদনে লাগবে। যার জন্য নবনী হলো মা সেটা ভালো করে বসন অঞ্চলে ছাঁকতেন, তারপর দিতেন গোবিন্দ বদনে। এত যত্ন করে কেউ সেবা দেয় না। হে ঠাকুর, অনেক কষ্ট করে জোগাড় করেছি, নাও দিলাম, নিতে হয় নাও, না হয় উপোস দিয়ে বসে থাকো। এই কলিযুগের সেবা মহাপ্রভু বললেন সেবা দিতে পারবে না, তাহলে যজ্ঞ করতে পারবে না, সেবা দিতে পারবে না, ধ্যান করতে পারবে না। এবার এলো কি কলিযুগ। কলিযুগে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন। মহাপ্রভু বললে এদের কিছুই করার শক্তি নাই, এদের পরমায়ুও কম, লম্বা তো ছোটখাটো মানুষ। সত্য যুগের জীব 28 হাতের লম্বা ছিল, ত্রেতা যখন এলো অর্ধেক হয়ে গেল 14 হাত, দ্বাপর যখন এলো আরো অর্ধেক হয়ে গেল 7 হাত, আর কলিযুগ এলো তখন আরো অর্ধেক হয়ে গেল। মানে সবাই নিজের নিজের হাতে মেপে দেখে নেবে 3.5 হাতে আছে। তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব সেবা দিতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, এদের ঈশ্বরপ্রাপ্তি হবে কেমন করে? তখন সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন বলে নাম করো, নাম চিন্তামণি, নাম করলেই তোমরা নামীকে পাবে। হরি বল হরি বল হরি বল হরি নাম করলে যদি উদ্ধার হয়ে যায় তার বলতে দোষ কোথায়? মহাপ্রভুর ভাব বললে খালি মনে মনে বললে হবে না, উচ্চ স্বরে করলে নিজেরও লাভ হবে, আর যারা যারা শুনতে পাবে তাদেরও লাভ হবে। আমাদের সনাতন ধর্মের রীতি তো তাই, সর্বান লোকান সুখে না ভবন্তু। আমরা নিজের সুখটা চাই না, সবাই জগতের মঙ্গল করো প্রভু। মানে জগতের মধ্যে আমি আপনি ও সে তা সবাই, তাহলে সকলের যেন মঙ্গল হয় সেই রাস্তাটাই করতে হবে। দু হাত তুলে আমার সঙ্গে সঙ্গে হরিনাম গাইতে হবে, যতদূর ধ্বনি যাবে ততদূর মঙ্গল হবে। হরি বল হরি বল Hari
কৃপারে সে মারা নিরাকার তার করুণার ভগবান অবতার কৃপার সীমা হরি বল 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 যে নাম সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি নামে সহিতে আছে আপনি শ্রী হরে নাম সেই কৃষ্ণ এখন ভজনিষ্ঠা করি নামে সইতে আছে রাধে আপন শ্রী হরি হরি বল 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 হরে নাম হরে নাম হরে নাম কেবলম জয় মনা চলো নাস্তেব 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 গতিরন্নথা গতিরে কলো তদ হরি কীর্তনাথ বলে একবার হরি নাম ভিক্ষান একবার হরি বল বল হরি বল বললে জীব উদ্ধার হয়ে যাবে এত সহজ উপায় কোন যুগে ছিল সত্য তো ছিল না তাতেও নয় দাপরেও নয় কলিতে মহাপ্রভু দিলেন সেই গৌরের আজকে ভাবের গতি কি হয়েছে কেমন কাচ কাঞ্চন যিনি গোলার উপলাবনী লাবণী জগমগ প্রেমেরই তরঙ্গ প্রেমেরই তরঙ্গ এ নব কুসুম দাম গলে সবে অনুপম অনুপম হেলন হীনর হরি অঙ্গ বলে আজ শুক্লাম্বর গৃহে যাসি আবার উপনীত হবল রে আজ শুক্লম বর উপরিত বল বলে এসে দাঁড়াইল এসে দাঁড়াইল বলে সচির নন্দন গৌর হরি এসে দাঁড়াই আরে সচিনন্দন গৌর হরিয়েছে দাঁড়াইল গৌরবের ভাবে বিভোর হয়ে দাঁড়াইল গৌরবের ভাবে বিভোর হয়ে দাঁড়াইল বলে আমার সবরি সে সব খেলা আজ সামরিছে সবা খেলা বলে আজ সবরি সে সব খেলা আজ সামরিছে সবা খেলা আবার সবরি সে সব খেলা গৌর বৃন্দাবনে প্রবেশ সামরিছে সবা বলে ভাব মনেতে পড়েছে পড়েছে বলে বৃন্দাবনের ভাব গোড়ার মনেতে পড়েছে বৃন্দাবনের ভাবে গোলার মনেতে পড়েছে ছোট্ট পূজার কথা গৌরের মনেতে পড়েছে দুর্গাপূজার কথা বলে মনেতে পড়েছে বলে ছোট্ট পূজার কথা গৌরের মনেতে মনেতে পড়েছে সামরি সেসব খেলা সামরি মানে স্মরণ করে মনে পড়ে গেছে কোন কথা সেই বৃন্দাবনের কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা
নব পূজাহার স্বরূপ গোপ বেশ মেনুকাল নব কৈশোর নটবর নরলীলা হয়ে যার রূপ কৃষ্ণের যতেক খেলা জীবের লীলা কৃষ্ণের খেলা তা সেই বৃন্দাবনের খেলা মনে পড়ে গেছে মহাপ্রভু কৃষ্ণের খেলার কথা সরি সে সব খেলা বৃন্দাবনে প্রবেশিলা কি কহব বাসুদেব ঘোষে বলে আজ কি কহব আমার বাসুদেব ঘোষে जाऊं तेरे खिटा देखती जाऊं तेरे खिटा जाऊं तेरे धीरे 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 तेरे तेरे थो तेरे खेला ताकि तेरे ताकती जाऊं तेरे खिटा देखती जाऊं तेरे खिटा जाऊं तेरे खिटा धीरे 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 तेरे थो तेरे